এখন সকালবেলা আমি চাটা খাওয়া কমপ্লিট, মেডিসিন খাওয়া কমপ্লিট। এখন মেন সকালবেলা ব্রেকফাস্টটা খাবো। তো মেন ব্রেকফাস্টটা যে মা করছে, আমরা দেখা যাক যে কি ব্রেকফাস্টটা মা করতে চলেছে, মনে বসিয়েও দিয়েছে। সকালে ব্রেকফাস্টটা তো জমে যাবে, আগে খেয়ে নিই। আর মা রিয়াঙ্কা কী খাবে সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি। তো মা এখানে সকালবেলা রিয়াঙ্কার জন্য সুন্দর করে এটা কি বলে না, ডিম টোস্ট, আর নামও ভুলে যাই। আর যে বসে আছে, শাকগুলো কাটবো। আর এখানে আরেকটা জিনিসও আছে, এটা মা খুব টেস্টি বানায়। আগের দিন বেশি ছিল, আজকে কম। এই যে ফুলকপির ডাঁট, এটা দিয়ে একটা বেশ সুন্দর করে তরকারি টাইপস করে, ভালো লাগে খেতে, বাট অল্প খেতে, বেশি না। তো যাই হোক, আগে এই কাজগুলো সেরে তোমার সাথে আড্ডা আসছি। স্নান করা কমপ্লিট আমার, তারপর দেখলাম মা রান্না বান্না করছে, অনেকক্ষণ আগে থেকেই করছে, আমি একটু পরেই আসলাম। একটু তুলে নিই ফুটেজটা। এটা কি জানো শাকটা? লাউ শাক। তাড়াতাড়ি বার কর, মুখ থেকে জল পড়ে যাচ্ছে। তো দেখি এটা ঠিকঠাক দিয়েছি, জোম্যাটো থেকে দিয়েছিলি। এটার আগে বিলটা দেখিনি তোমাদের সাথে। সন্ধ্যাবেলা মা চা করে নিয়ে আসলো, 4 জনের গ্রুপ, মানে আজকে আমরা 4 জনই ঘরে সুন্দর করে চা খাচ্ছি। তো বাড়ি চলে এসেছি, এখন বাজে রাত 10টা। আর কি কি নিয়ে আসলাম, কি কি বাজার করে নিয়ে এসেছি, আর আবার বাড়িতে এসে আবার বাণীপুরের দিকে গেলাম একটা জিনিস আনতে। সেটা কি, সেগুলো আমি আগে গাড়িটা ঘরে তুলি, তারপর ড্রেস চেঞ্জ করবো, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো। হ্যালো গাইস, ওয়েলকাম মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমি ভালো আছি। এখন মানে সকালবেলা 11টা 10 আমি ব্লগটা স্টার্ট করলাম। হ্যাঁ, আমার কথা ছিল যে সকালবেলা ব্লগ স্টার্ট করব না, দুপুরবেলা করব। বাট যারা ব্লগিং করে তারা একটা জিনিস ভালো করে বোঝে, যে কথার চট করে একটু মানুষের নড়ে চড়েই যায়। কারণ এটা বলে তো এটা করে, এটা করে তো এটা বলে, এরকম হয়। আমার যেদিনকে সুবিধা হয় আমি সেদিনকে সকালে করি সিরিয়াসলি, বা আমার যেদিনকে দুপুরে সুবিধা হয় আমি সেদিনকে দুপুরে করি। বাট আমি করি, কারণ তোমার সাথে আড্ডা না দিলে আমার পেটের ভাত হজম হয় না, মনও ভালো থাকে না। যাই হোক, অবশ্যই পাশে থাকো, সাপোর্ট করো, যাতে আমি লাইফে এগিয়ে যেতে পারি। এখন সকালবেলা আমি চাটা খাওয়া কমপ্লিট, মেডিসিন খাওয়া কমপ্লিট। এখন মেন সকালবেলা ব্রেকফাস্টটা খাবো। তো মেন ব্রেকফাস্টটা যে মা করছে, আমরা দেখা যাক যে কি ব্রেকফাস্টটা মা করতে চলেছে, মনে বসিয়েও দিয়েছে। এই যে মা এখানে, এটা ম্যাগি না ইপি? ইপি। ও ও আমার সব থেকে ফেভারিট একটা ডিশ, ইপি করছে মা। ভালো হয়ে গেছে না? একটু পরে হবে। জল দিয়েছে ভেতরে? একটুখানি হবে, একদম শুকিয়ে দেবে। সিরিয়াসলি ইপিটা আমার খুব ফেভারিট একটা ডিশ। মানে ম্যাগিটা আমি ভালো খাই, কিন্তু বেশি ম্যাগি খেলে না আমার কাছে মনে হয় বমিটা চলে আসছে, এরকম একটা টাইপ লাগে। কিন্তু হ্যাঁ, ইপির থেকে ম্যাগিটা খাওয়া বেশি ভালো, ইপিটা বেশি ভালো না। কিন্তু আমার বেস্ট অ্যান্ড বেস্ট, ম্যাগির থেকে কেউ ধরলে ইপিটা বেস্ট লাগে। যাই হোক, সকালে ব্রেকফাস্টটা তো জমে যাবে, আগে খেয়ে নিই। আর মা রিয়াঙ্কা কী খাবে সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি। ওরা তো ভালো ভালো জিনিসই খায়, সেটা আমি আমার নাকি খাই না। ওদের খাবার আমি খাই না, আমার খাবার ওরা খায় না। তো যাই হোক, আমি আগে খেয়ে নিই। বাইরে একটু রোদ এসছে, রোদে বসে আগে খাই। তো চলো যাওয়া যাক। তো মা এখানে সকালবেলা রিয়াঙ্কার জন্য সুন্দর করে এটা কি বলে না, ডিম টোস্ট, আর নামও ভুলে যাই। আর যে বসে আছে, আমারটা দেখা। আমি সকালবেলা একটা খাওয়া কমপ্লিট টিপি, আর এখন আবার ডিম সিদ্ধ নিয়ে বসলাম, এরপরে আবার ফল। তো যাই হোক, এখন একটু বাইরে বসে একটু গায়ে রোদ লাগাচ্ছি, আর তার সঙ্গে ডিমটা খাই। আর একজন দেখো সকালবেলায় উঠে একদম বাইরে চলে এসছে, কোনো ঘরের কাজ নেই, কিচ্ছু নেই, ব্রাশ ফ্রাশ করে জাস্ট বসে পড়লো, তাই না? কোনো লজ্জা শরমের বালাইও নেই। যাই হোক, ডিমটাকে খেয়ে নি। কি করিস এখন? বিছানা তুলছি। কটা বাজে দুপুর? এই সবে 1টা বাজে। তাই? এই কটা বাজে? ভালো করে তোল। এতক্ষণ ধরে আমি এই শাক কাটাকাটি করছিলাম। মানে শাকটার নাম কি গো? ও, এই লাউ শাক কাটছিলাম এতক্ষণ ধরে। সব পোকা টোকা বাছলাম, ফ্রেশ করলাম, ডাটাগুলোকে আগে দিলাম, আর এখন এই শাকগুলো কাটবো। আর এখানে আরেকটা জিনিসও আছে, এটা মা খুব টেস্টি বানায়। আগের দিন বেশি ছিল, আজকে কম। এই যে ফুলকপির ডাঁট, এটা দিয়ে একটা বেশ সুন্দর করে তরকারি টাইপস করে, ভালো লাগে খেতে, বাট অল্প খেতে, বেশি না। তো যাই হোক, আগে এই কাজগুলো সেরে তোমার সাথে আড্ডা আসছি। এখানে ফল দিয়ে দিয়েছে, এখানে আছে হচ্ছে লেবু আর বেদানা। লেবু হচ্ছে ইসে লেবু, নামটাও ভুলে যাই বলতে গিয়ে, কমলা লেবু। মৌসুমি লেবু মুখ থেকে বেরিয়ে আসছিল। তো যাই হোক, অনেক বেলা হয়ে গেছে, আগে লেবুটাকে খেয়ে নিই।
হালকা টকও আছে। আমি বললাম মিষ্টি বলতে কি এরকম হলো না, টকটা আছে। স্নান করা কমপ্লিট আমার, তারপর দেখলাম মা রান্না বান্না করছে, অনেকক্ষণ আগে থেকেই করছে, আমি একটু পরেই আসলাম। একটু তুলে নিই ফুটেজটা। এটা কি যেন শাকটা? লাউ শাক। আরেকটা পদ আছে না, কি আলু আর ডিম দিয়ে কি হবে? ডিম কষা। ডিম কষা। আচ্ছা করো, যখন বসাবো তখন আমাকে ডাকবো, আমি সুন্দর করে রান্নার ফুটেজটা নিয়ে নেবো। আজকে খাবারটা জমে যাবে। আমি তো অনেকক্ষণ আগে স্নান করে চলে আসলাম, মা রান্নার ফুটেজও নিলাম, আর একটা রান্না এখনো বসাইনি, বসালে তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো। বাজে এখন সবাই পাক্কা 2টো, আর একটা মানে জিনিস অর্ডার করে নিয়েছি, মেনু হচ্ছে একটা ঠুসানোর জিনিস। এবার ইচ্ছা করছে মানে ওটা খাওয়ার জন্য, জিনিসটা কি কোন দোকান থেকে আসছে সেটা পরে তোমাদের সঙ্গে শেয়ার হবে। এখনো এসে পারলো না, 20 মিনিট হয়ে গেল। আর কিছু না, আগে আসুক তারপর তোমাদের সঙ্গে শেয়ার হবে। কি করে, কি করিস তুই? এই কর, ভিডিওটা এডিট করবি কখন? ফোন চার্জ হচ্ছিল এতক্ষণ। এখন কর। একটা খাবার আসছে জানিস? জানিস না, আসুক আগে। দিয়েছিলি, আসলো, দেখা যাক খুলে। এখনো খুলিস নি? এটা কি দিয়েছে? কাঠের চামচ। তাড়াতাড়ি বার কর, মুখ থেকে জল পড়ে যাচ্ছে তো। আরে দেখি এটা ঠিকঠাক দিয়েছি। জোম্যাটো থেকে দিয়েছিলি? এটার আগে বিলটা দেখিনি তোমাদের সাথে। এই যে 397। বাবা এখানে কি দেখা যাচ্ছে ভেতর থেকে? সবুজ সবুজ মটরশুঁটি দেখা যাচ্ছে। এটা কি নাম? চিকেন আলাকিফ। চিকেন আলাকিফ। এটা মেনলি আমার আউট অ্যান্ড বিয়ন্ডে খাওয়ার খুব ইচ্ছা ছিল, বাট সেখানে এতটাই ঠুসে নিয়েছিলাম আর খেতে পারিনি, তাই এখানে অর্ডার দিলাম প্লুমেরিয়া থেকে। ওই দেশবন্ধু পার্কে। দেখা যাক কিরকম, আদৌ ওটার মতো লাগছে না। ওখানে আর অনেক, এটা তো যাই হোক, ওটা তো আসল ভার্সন, এটা তো নর্মালটা, কিন্তু এবার খেয়ে দেখা যাক কেমন। ওটা আসল, এটা নকল। যদি এটা ভালো হয় তাহলে আমরা ওখানে যাচ্ছি, তাই তো? ঠিক আছে। দেখ, এটা দেখে মনে হচ্ছে একটু কাছাকাছি গেছে, পুরোটাই নকল বলা যাবে না। একটু হলো না, অনেকটাই বেরিয়েছে। বাট এখানে শুধু মটরশুঁটি দেওয়ার কথা ছিল, এখানে আদার্স ভেজিটেবলস গুলোও দিয়ে দিয়েছে। আউট অ্যান্ড বিয়ন্ডে শুধু মটরশুঁটিই দেয় এখানে। মা রান্না বান্না কমপ্লিট, ভাতও হয়ে গেছে। এখানে লাউ শাকের মানে লাউ শাকের তরকারি বা শাক যাই হোক, আর এখানে কষা করে ডিম আর আলু কষা হেভি আছে। দুপুরের লাঞ্চটাও হেভি হবে, আর তার সাথে তো থাকেই, এটা আমার লাগে সব থেকে বড় ব্যাপার। যে সন্ধ্যা 6টা, একদম চুলটাকে হাতে স্পা করে ফেলছে। এতক্ষণ এই যে এই কাজটা করছিল না, চুলটা শুকাচ্ছিল, শ্যাম্পু করেছে আজকে, আর আমি এখানে এই যে বাচ্চাদের মতো এই আঁকি বাকিগুলো করছিলাম। যাই হোক, ভিডিও ছাড়লাম। আর একে এখন দেখো, একটু পরে আবার চর্চা করতে বেরোবে, মানে রাস্তায় ঘুরু ঘুরু করতে বেরোবে, তাই তো? তুই তো ট্রাই করে দিলি না, তুই ভিডিও নিয়ে ব্যস্ত ছিলি, তাই আমাকে করতে হচ্ছে। নিজের কাজ তো নিজে করতেই হয় না। সন্ধ্যাবেলা মা চা করে নিয়ে আসলো, 4 জনের গ্রুপ, মানে আজকে আমরা 4 জনই ঘরে সুন্দর করে চা খাচ্ছি। এর চা হচ্ছে এটা, এটা আমার, এটা মার, এটা বাবার। একজন এই যে অপেক্ষা করছে, একজন এই যে ঘোরাফেরা করছে, আর সব একজন একটু ঘুম থেকে উঠে পড়লো। রেডি হয়ে গেছি, এখন আমরা বেরোই। কোনো কথা বলবো না, যেতে যেতে কথা শেয়ার করলে করবো, নাহলে যেগুলো কাজে আমরা বেরোচ্ছি তখনই শেয়ার করবো। তখন আগে বেরোনো যাক। তো বাড়ি চলে এসেছি, এখন বাজে রাত 10টা। আর কি নিয়ে আসলাম, কি বাজার করে নিয়ে এসেছি, আর আবার বাড়িতে এসে আবার বাণীপুরের দিকে গেলাম একটা জিনিস আনতে। সেটা কি, সেগুলো আমি আগে গাড়িটা ঘরে তুলি, তারপর ড্রেস চেঞ্জ করবো, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বাজার থেকে ফার্স্ট নিয়ে এসেছি হচ্ছে, এটা হচ্ছে মুরগির ডিম, আর এটা হচ্ছে যে হাঁসের ডিম, টোপলা 2টো।
আচ্ছা এগুলো একটা একটা করে বার কর। এটা কি আছে? চিকেন। এটা আছে চিকেন। এটা কি মনে হচ্ছে পেয়ারা। হ্যাঁ কটা আছে? 4টে পেয়ারা। তাই কি দাম বাবা জিনিসের। আর এটা সব থেকে আমার একটা ফেভারিট জিনিস, কিন্তু এটা আমার কাঁচাটা ভালো লাগে, আর সেদ্ধটা বেশি ভালো লাগে। তো যাই হোক আস্তে আস্তে বেরোচ্ছে, জাদু গুহা থেকে বেরোচ্ছে। ছিঁড়ে ফেলা প্যাকেটটা। এই যে লাখ টাকার জিনিস এখন এইটুকু নিল 75 টাকা। জাস্ট দেখো এইটুকু 75 টাকা, একটু বলার নেই। তারপর জিঞ্জার গার্লিক পেস্ট নিয়ে এসেছি 2টো। আর এটা তো আমাদের থাকেই, বুঝতেই পারছো। এই যে আলু, এটা কত নিল যেন? 1 কিলো 45 টাকা নিল। তো এই হলো আমাদের সামগ্রী। এখন বাজে রাত 11:30, আর এখন ভিডিও এন্ডিংয়ের পালা চলে আসলো। সব থেকে বড় কথা হচ্ছে আজকে যে বাজারে গেলাম, সেটা আগে মেন কথাটা বলি, তার আগেও কিছু কথা আছে, বাট আগেরটা আগে বলাই বেটার। দাঁতে আমার আবার সমস্যা শুরু হয়ে গেল। তো মেনলি দাঁতের ডাক্তারের কাছে ও ভিডিও করলো আজকে। ওটা তুই লুকিয়ে করেছিস না পারমিশন নিয়ে করেছিস? ও লুকিয়েই করেছে। তো ফাইনালি আজকে ওখানে ভিডিওটা করতে পারলো। আগে যখন আমি ভিডিওগুলো করতাম তখন করতে দিত না, বা আমি ভয়ে ভয়ে থাকতাম। তো আজকে সেই ভয়টাও কাটালো, ভিডিওটা করলো। আর এখানে দাঁতে একটা সিল করে দিয়েছে, মানে শিরশিরানি হচ্ছিল। তা ব্রাশ ঘষতে ঘষতে এখান থেকে মাড়ির থেকে ফাঁকা হয়ে গেছিলো, সেটা মেনলি ঠিক করলাম। এই পাশে একটা দাঁত, না সামনের দাঁতটা। তারপর আমরা চলে গেলাম একটু ক্যাফেতে চা পানি আড্ডা করতে। যাই হোক তারপর আমরা সেখান থেকে চলে গেলাম বাজারে, গোলবাজারে। কালকে কিছু ব্লগে বলবো যে কেন আমরা আজকে বাজারে গেছিলাম, বাজার থেকে এই জিনিসগুলো কেন আনলাম, সেটা কালকের ব্লগে মেন বলবো। এখন আজকে সেই জিনিসগুলো দেখিয়ে দিয়েছি, বাট কেন এনেছি সেগুলো এখন ডিক্লেয়ার করিনি, কালকেই করব। আর মেন হচ্ছে বাড়িতে এসে আবার একটা জায়গায় বেরিয়ে পড়েছিলাম, বাট সেখানে ফোন নিয়ে যাইনি, বাড়িতে নিয়ে এসে তার ফোনটা নিতে পারিনি। তো যাই হোক সেটা এখন আগে দেখাই যে আমরা বাড়িতে কি নিয়ে আসলাম। আর জিনিসটা সেটা কি, জিনিসটা এই যে প্যাকেটে উকি দিচ্ছে, এই পাশে একটা এই পাশে একটা। এটা হচ্ছে চিকেন বিরিয়ানি আর চিকেন চাপ। এটা হচ্ছে রাত্রেবেলা ওর ডিনার। এই যে বেড়ে নিয়েছে এখানে চিকেন, ডিম, আলু, স্যালাড আর বিরিয়ানি। আর এখানে চিকেন চাপটাও দেখা যাচ্ছে। আর এর মুখে মেয়ের মুখে হাসি দেখো, প্রচুর হাসি। তো এইভাবেই সারাদিনটা কেটে গেল। এখন ভিডিওটা এন্ড হবে। আর দাঁতে একটু ব্যথা করছে। যাই হোক বাড়িতে এসে আমি নর্মাল খাবার খেয়েছি, আমি এগুলো খেতে পারবো না, আর নর্মাল খাইও না, আর খেলেও এরকম এক মুঠ। যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, মনে করে সাবস্ক্রাইব করবো, নেক্সট ভিডিও তোমরা দেখতে পারো। আর এরকমই সঙ্গে থাকো, পাশে থাকো, আর মধ্যে এগিয়ে যেতে পারি, সাপোর্ট করো। আর কিছু বললাম না, রাত হয়ে গেছে, এখন মেন হচ্ছে ঘুমাবো, কালকে সকালে আবার তাড়াতাড়ি উঠতে হবে। যাই হোক সেটা তো কালকের ব্লগেই বলবো। একজনকে দেখি টাটা করবো, আমার দিক থেকে টাটা।